বাদুড় সহ বিভিন্ন পাখি মুখ দেয়, এতে খেজুরের রস নাপাক হয়ে যায় কিনা? উত্তর হলো না, খেজুরের রস নাপাক হবে না। কারণ প্রথমত এ থেকে রসের হাঁড়িকে রক্ষা করা খুবই কঠিন। দ্বিতীয়ত ফোকাহে কেরামের মতে বাদুড়ের পেশাব পায়খানা পানিতে পড়লেও সেটা নাপাক বলে গণ্য হবে না। এটার অন্যতম কারণ হলো যে এর থেকে বাঁচা আসলে সম্ভব না বা কঠিন, পরিপূর্ণ মানুষের নিয়ন্ত্রণেও না। ফাতুল কাদিরে বিখ্যাত হানাফি ফকিহ ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, অবলুল খুফাস ওয়া খরুআতুহু লা ইফসিদু লিতাআজ্জুল ইহতিরাজ মিনহু। অর্থাৎ বাদুড়ের পেশাব পায়খানা এগুলো কোনো খাবারে বা কোনো কিছুতে পড়লে সেটাকে নাপাক করবে না, কারণ এটা থেকে বেঁচে থাকা পরিপূর্ণভাবে সম্ভব না। এজন্য অতএব বাদুড় যদি মুখ দেয়, পেশাব পায়খানা তো দূরের কথা, সামান্য একটু মুখ দিল অথবা একটু জোটা করলো, তো এটার কারণে আপনার রস পান করা হারাম হবে না। তবে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেই জায়গা থেকে সতর্কতা কাম্য। কারণ শরীয়তে নির্দেশ না হলো কেউ বিপদে পড়তে পারে, অসুস্থ হয়ে যেতে পারেন, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ হতে পারে, এরকম কাজ থেকে শরীয়ত আমাদেরকে বেঁচে থাকতে বলে। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমাদের নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব সেই জায়গা থেকে আপনার এখানে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করা কর্তব্য। আমি আমার বন্ধুর রেফারে ভার্সিটিতে ভর্তি হই। ভর্তির ক্ষেত্রে কেউ রেফার করলে কর্তৃপক্ষ রেফারকারীকে ৫,০০০ টাকা দেয়। আমার ভর্তি করানোর কারণে আমার বন্ধু ৫,০০০ টাকা পাবে। আমি কি পরবর্তীতে তার কাছ থেকে সেই টাকাটা দাবি করতে পারবো? উত্তর হলো, রেফার করা দ্বারা যদি শুধু সুপারিশ উদ্দেশ্য হয়, তাহলে এটার জন্য বিনিময় গ্রহণ করা জায়েজ নয়। যে শুধু দেখায় দিলাম, শুধু এইটুকু। এটা সুপারিশ টাইপের যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা বিনিময় গ্রহণ করা জায়েজ নয়। কারণ এই বিষয়ে আবু উমামা আল বাহির রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আবু দাউদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান শাফাআ লি আখিহি বিশাফাআতিন ফাউহদিয়া লাহু হাদিয়া। যে ব্যক্তি কোনো কারোর জন্য সুপারিশ করলো কোথাও এবং এর বিনিময়ে সে যদি হাদিয়া পায়, তাহলে সে হাদিয়া সে যদি গ্রহণ করে, তাহলে সে এবার একটা দুয়ারকে ওপেন করলো। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সুপারিশ করে তার বিনিময়ে গ্রহণ করার বিষয়টিকে। আর যদি রেফার করার জন্য দৌড়ঝাঁপ করতে হয়, পরিশ্রম করতে হয়, কোনো শ্রম দিতে হয়, কিছু না কিছু করতে হয়, তাহলে সেক্ষেত্রে এটা বিনিময় গ্রহণ করা জায়েজ আছে। অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আপনার বন্ধুর চুক্তি যদি থাকে যে রেফার করলে চুক্তি মোতাবেক সে পারিশ্রমিক পাবে না এবং তার জন্য তার কিছু না কিছু শ্রম থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার বন্ধুর জন্য নেওয়া জায়েজ আছে এবং সেটা আপনি তার সেখান থেকে কোনো অংশ দাবি করার কোনো অধিকার আপনার থাকবে না। অবশ্য আরেকটা জিনিস খেয়াল করতে হবে এখানে, যে কোনো প্রকার প্রতারণা যেন না হয়। অর্থাৎ যে প্রতিষ্ঠানে রেফার করছি আমি ৫,০০০ টাকা পাবো দেখে একজনকে রেফার করলাম, আর সেটা তার জন্য যদি অকল্যাণকর হয় তাও তাকে রেফার করলাম, এটা হলে তার হক নষ্ট হবে। তো আমি এআইকে ইসলাম নিয়ে কিছু প্রশ্ন করলে সেই ইসলামের কিছু বিষয়কে অবৈজ্ঞানিক বলে মন্তব্য করেছে, আমি তার কথা বিশ্বাস করিনি। এতে কি আমার ঈমানের কোনো সমস্যা হয়েছে? না, ঈমানের সমস্যা হয়নি, কারণ আপনি তার কথা শুনেছেন, শুধুমাত্র বিশ্বাস করেননি। সো এটা আপনার ঈমানের জন্য ক্ষতির কারণ হবে না। তবে আপনার ঈমানের বিষয়ে আপনাকে খুব বেশি সতর্ক হতে হবে। এমন কোনো জায়গায় প্রশ্ন করলেন যেখান থেকে আপনি আসলে বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা আছে, তাহলে সেটা আপনার করা উচিত হবে না। আমার বাবা কুয়েতে ২০ বছর ধরে এক কুয়েতি মালিকের ফলের দোকান পরিচালনা করছেন। মালিকের সরবরাহকৃত পণ্য বিক্রির পাশাপাশি তিনি অন্য ব্যবসায়ীদের কাছ থেকে ফল এনে মালিকের দোকানে বিক্রি করতেন এবং সেক্ষেত্রে নিজের জন্য নির্ধারিত কমিশন নিতেন। বিষয়টি জানার পর দোকান মালিক এটিকে তার জন্য বৈধ বলে অনুমোদন দিয়েছেন। আমার বাবা ওই অর্থ দিয়ে ২টি বাড়ি নির্মাণ করেছেন। প্রশ্ন হলো, ওয়ারিস হিসাবে সেই সম্পদ কি আমার জন্য সম্পূর্ণ হালাল হবে? উত্তর হলো, হ্যাঁ, অবশ্যই হালাল হবে। আপনার বাবার উপার্জন হালাল হিসেবে বিবেচিত এবং তার বাড়িটাও সম্পূর্ণ হালাল টাকায় নির্মিত হয়েছে বিবেচিত হবে। মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা করলে কি পরকালে পাপ হবে? আত্মীয়দের করণীয় কি? কেউ মানসিকভাবে অসুস্থ, ভারসাম্যহীন, তো তিনি তো অসুস্থ, যার কারণে যদি তার বুদ্ধি ইত্যাদি লোপ পাওয়ার কারণে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করবার ক্ষমতা না থাকে, হারিয়ে যায়, এরকম ব্যক্তি আত্মহত্যা করলে তার কোনো গুনাহ হবে না। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তাআলা চাপিয়ে দেন না কারোর উপরে। তাছাড়া এরকম অসুস্থ মস্তিষ্কের মানুষ যারা, তাদের উপর থেকে কলম তুলে নেওয়া হয়, অর্থাৎ তাদের কোনো অপরাধ লেখা হয় না। তবে আত্মীয়স্বজন যারা আছে তাদের কর্তব্য তিনি যেন এরকম কোনো ভুল কাজ না করেন, সেজন্য যথাযথ দায়িত্ব পালন করা। তারা যদি সেটুকু করে থাকেন তারপরও তিনি আত্মহত্যা করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আত্মীয়দেরও কোনো গুনাহ হবে না। মূলত আত্মীয়রা তারা দায়িত্বটা কতটা পালন করলে সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমার হবু বর বলেছে, তোমার যদি অমুকের সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে তুমি তালাক। ওই ব্যক্তির সাথে আমার কিছুদিন ফোনে কথা হয়েছে। এখন হবু স্বামীর এই কথার কারণে কি বিয়ের পর তালাক পতিত হবে? উত্তর হলো যে বিয়ের আগে তো তালাক হয় না। আপনার যিনি এখনো বর হননি, এখনো আগদ সম্পন্ন হয়নি, তার এই কথাটা অর্থহীন কথা হিসেবে বিবেচিত হবে এবং এর কারণে আপনাদের পরবর্তীতে বিয়ে হলে সেই বৈবাহিক সম্পর্ক নষ্ট হওয়ার কোনো প্রশ্ন উঠবে না। অতএব এটা নিয়ে আপনার দুশ্চিন্তার বিশেষ কোনো কারণ নেই। আমার উপর সেজদায় সাহুদ ছিল, কিন্তু আমি ভুলে তাশাহুদের পর দুরুদ ও দোয়া মাসুরা পড়ে ২ দিকে সালাম ফিরিয়ে দেই।
এরপর স্মরণ হলে সেজদায় সাহু দেই, এতে নামাজ হয়েছে কিনা? উত্তর হলো সালাম ফেরানোর পর সালাত পরিপন্থী কোনো কাজ করেননি, কেবলামুখী আছেন, এই অবস্থা মনে হয়েছে, তখন আপনি সেজদা সাহু দিয়ে নামাজ শেষ করেছেন, তাহলে আপনার নামাজ হয়ে গেছে। আর যদি উঠে গিয়ে থাকেন, কেবলা থেকে অন্য কোনো দিক ফিরে গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আর সেজদা সাহুতে এটা কুলাবে না, আপনার নামাজ নষ্ট হয়েছে বলে ধর্তব্য হবে। আমার উপর সেজদায় সাহু ছিল, কিন্তু আমি ভুলে তাশাহুদের পর দুরুদ ও দোয়া মাসুরা পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে দেই। এরপর স্মরণ হলে সেজদায় সাহু দেই, এতে নামাজ হয়েছে কিনা? উত্তর হলো সালাম ফেরানোর পর সালাত পরিপন্থী কোনো কাজ করেননি, কেবলামুখী আছেন, এই অবস্থা মনে হয়েছে, তখন আপনি সেজদা সাহু দিয়ে নামাজ শেষ করেছেন, তাহলে আপনার নামাজ হয়ে গেছে। আর যদি উঠে গিয়ে থাকেন, কেবলা থেকে অন্য কোনো দিক ফিরে গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আর সেজদা সাহুতে এটা কুলাবে না, আপনার নামাজ নষ্ট হয়েছে বলে ধর্তব্য হবে। এরপরে প্রশ্ন হলো, এনআইডির সাথে যাদের পাসপোর্ট মিলে না তাদের ভিসা আবেদন করতে পারে না। এই আইন কিছুদিন যাবৎ হয়েছে। সমস্যা হলো, নির্বাচনের কারণে এনআইডি সংশোধনের কাজ বন্ধ আছে। নির্বাচনের আগে যাদের ভিসা প্রয়োজন তারা এনআইডি সংশোধনের জন্য আমাদের কাছে আসে। আমরা কয়েক গুণ বেশি টাকা নিয়ে তা করে দেই। এটা কি জায়েজ হচ্ছে? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে সরকারের তরফ থেকে যেটা নিষিদ্ধ সেটা করা অবশ্যই অন্যায় হবে। বিশেষ করে যে নিষেধাজ্ঞা মানুষের কল্যাণার্থেই সরকার নির্ধারণ করে থাকে। এই নির্বাচনের এই সময়টাতে এই রাস্তা ওপেন রাখলে নানাবিধ ক্ষতির আশঙ্কা আছে, সেই জায়গা থেকেই নিষিদ্ধ ঘোষণা করা। অতএব সেই নিষেধাজ্ঞা অমান্য করাটা অন্যায়। আর এর জন্য আপনি যদি সরকারি চাকুরে হন তাহলে সেক্ষেত্রে টাকা নেওয়াটাই তো আপনার জন্য অন্যায়। আর যদি আপনি সরকারি চাকরে না হন, আপনি বাইরে থেকে কেউ কাজ করে থাকেন, তাহলে তো আপনি সার্ভিস ফি নিতে পারেন। প্রসেস করার যে ফি সেটা আপনি নিতে পারেন। কিন্তু নিষিদ্ধ বিষয়টা আপনি কিভাবে করেন? নিশ্চয়ই আপনি সেখানে কোনো অন্যায় পথ ধরে থাকেন, যেটা ইটসেলফ আরেকটা অন্যায়। অতএব এই সময়গুলোতে যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য সরকারের কাছে আবেদন করে, জোর দাবি করে বিভিন্নভাবে তাদের জন্য আলাদা কোনো পথ উন্মোচন করা যায় কিনা সে বিষয়ে বের করা যেতে পারে। কিন্তু আপনি কোনো অন্যায় সহযোগী হতে পারেন না এবং কোনো ঘুষ গ্রহণ করে বা অন্যায়ভাবে টাকা পয়সা নিয়ে কিছু করতে পারেন না। হ্যাঁ, যদি এমন হয় যে লোকটা মাজলুম এবং তার প্রতি জুলুম হচ্ছে, এদিকে আপনি সরকারি কোনো চাকরি নন, বাহির থেকে আপনি প্রসেস করে দেন বা আপনার ফাইলপত্র রেডি করে দেওয়া যেগুলো উনি বোঝেন না সে কাজগুলো করে দেন। এগুলোর বিনিময়ে আপনি নিতে পারেন। সেটা মৌলিকভাবে কোনো